তো বন্ধুরা, আমরা যখন নতুন ইউটিউব আসি তখন কিন্তু আমরা অনেক কিছু ভুল করে থাকি। মানে সেই ভুলগুলা করে থাকার জন্য কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু বিশাল বড় একটা এফেক্ট পড়ে। যেমন ধরো, সাবস্ক্রাইবার বাড়ে না, ওয়াচ টাইম বাড়ে না, এবং ভিউজ বাড়ে না, চ্যানেল গ্রো হয় না, ভিডিও র্যাঙ্ক করে না। তো সমস্ত কিন্তু এই ভুলগুলা করার জন্য কিন্তু এই চ্যানেলের এফেক্টটা পড়ে। তো বন্ধুরা, তোমরা চ্যানেলে কি কি ভুল করে থাকো তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ জানো না, যেহেতু তোমরা নতুন। দু একটা হয়তো জানো, কিন্তু সম্পূর্ণ জানো না। তো আমি খাতায় লিখে রেখে দিয়েছি, আমি 10টা ভুল কিন্তু লিখে রেখেছি, মানে যে ভুলগুলা করলে তোমাদের চ্যানেলের জন্য ক্ষতিকর। তো বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, কেননা এই ভিডিওটা এমন কিছু গুরুত্বপূর্ণ ভুলের ব্যাপারে আমি তোমাদেরকে এক্সপ্লেন করব। সেগুলো দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে চ্যানেলের মানে ক্ষতি কিভাবে হয়। তো আমি কিন্তু খাতা লিখে রেখে দিয়েছি, তোমরা দেখলে দেখতে হবে। তো আমি কিন্তু পরপর তোমাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদেরকে বলবো। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর যারা এই ভিডিওটা দেখছো, অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নিয়ে 5 টাকার বেল বাটনটা প্রেস করে আমার সঙ্গে জুড়ে থাকবে। তো বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই বলবো, তোমাদের কিন্তু অযথা সময় নষ্ট করবো না। তো চলো আমরা ভিডিওর মূল টপিকে যাই। তো বন্ধুরা, আমি তোমাদেরকে 1 নম্বর পয়েন্ট বলবো। তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের ভিডিও নিজে বারবার দেখা। তো বন্ধুরা, যখন আমরা নতুন ইউটিউব আসি তখন কিন্তু আমরা মানে একটা সাবস্ক্রাইবার বেস বা অডিয়েন্সের বেস কিন্তু আমরা তৈরি করতে পারি না। সেক্ষেত্রে আমাদের কি হয়, ভিউজ কম আসে। তো ভিউজ কম আসার জন্য আমরা কি করি, আমরা আমাদের মানে মোবাইল থেকে মাল্টিপল চ্যানেল খুলে তখন আমরা কি করি, ভিডিওগুলো বারবার দেখি, মানে ভিউজ বাড়ানোর জন্য। এমনকি বন্ধু বান্ধব ফোন থেকেও কিন্তু আমরা একই মানে ফোন থেকে বারবার কিন্তু ভিডিওগুলো দেখি। তো বন্ধুরা, এই সমস্ত ভিডিওর ভিউজগুলো কিন্তু একটা স্প্যাম ভিউজ। এই ভিউজগুলো কিন্তু তোমাদের মানে যে মনিটাইজেশনের জন্য যে 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইবার দরকার হয়, সেইখানে কিন্তু তোমাদের এই ভিউজগুলো কিন্তু কাউন্ট হবে না। এমনকি ইউটিউব কিন্তু বুঝতে পারবে যে এই ভিডিওগুলো কোথা থেকে আসছে। ইউটিউব সব জানে, ইউটিউব রেটিং সিস্টেম সবই জানে, যে মানে কোন ভিউজগুলো কোথা থেকে আসছে, কোন ফিচারের মাধ্যমে আসছে, সমস্ত কিন্তু ইউটিউব রেটিং সিস্টেম বুঝতে পারে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু এই ভুলগুলা করবে না। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিও শেয়ার। তো বন্ধুরা, আমরা কি করি, আমাদের তো যেহেতু নতুন এসেছি, আমাদের ভিউজ হচ্ছে না, আমাদেরকে ভিউজ বাড়াতে হবে। তো সেই জন্য আমরা কি করছি, ভিডিও শেয়ার করছি। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা ভিডিওগুলো শেয়ার করছি। তো বন্ধুরা, এই শেয়ারগুলো করার মাধ্যমে কিন্তু আমাদের চ্যানেলে বিশাল বড় ক্ষতি হচ্ছে। কি ধরনের ক্ষতি হচ্ছে, তো দেখো, তুমি যখন ভিডিওটা শেয়ার করছো তোমার বন্ধু বান্ধব বা তোমার আত্মীয় স্বজনকে, তাদের কিন্তু এই ভিডিওটা দেখার কিন্তু ইন্টারেস্টেড নয়। তো তারা কি করছে, সেই জন্য তারা ভিডিওটা স্কিপ করে করে দেখছে, এবং হয়তো 2-1 মিনিট দেখছে, হয়তো 2-1 জন হয়তো পুরো ভিডিওটা দেখছে, কিন্তু ম্যাক্সিমাম তোমার যে ভিডিওগুলো শেয়ার হচ্ছে তারা কিন্তু স্কিপ করে করে দেখছে। তো এইগুলো দেখার জন্য ইউটিউব অ্যালগরিদমের কাছে কিন্তু একটা নোটিফিকেশন গেছে যে এই ভিডিওটা মানে কি কতটা দেখছে, বা কোন ভিডিওটা কতটা দেখছে, কোন অডিয়েন্সটা, সমস্ত তাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশন দেয়। তো তারা সেই ভিডিওটা মানে স্কিপ করে দেখার জন্য কিন্তু তোমাদের এঙ্গেজমেন্টটা কমে যাচ্ছে। তো এঙ্গেজমেন্টটা কমে যাওয়ার জন্য কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝে নিচ্ছে যে এই ভিডিওটা দম কম আছে, এই ভিডিওটা ইমপ্রেশন ডাউন করে দেওয়া, সেরকম মানে কোনো রকম গল্প নেই এই ভিডিওটা। তো সেই জন্য তারা কিন্তু ইউটিউব অ্যালগরিদম কি করছে, ভিডিওটা ডাউন করে দিচ্ছে। তো বন্ধুরা, এই ভুল তোমরা কখনোই করবে না। তোমরা কোনো রকম ভাবে কিন্তু ভিডিও শেয়ারিং করবে না। তো বন্ধুরা, আর 3 নম্বর পয়েন্ট যেটা তোমাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে স্প্যাম কমেন্ট। তো দেখবে তোমরা ইউটিউবে মানে বড় বড় যারা ইউটিউবার আছে, তাদের কমেন্ট বক্সে গিয়ে দেখবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কিন্তু স্প্যাম কমেন্ট করছে। তো স্প্যাম কমেন্ট বলতে কি বোঝায়, অনেকে দেখবে বলবে যে ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বা আমার ছোট্ট পরিবার, তো ছোট্ট পরিবার আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, আমাকে সাপোর্ট করো, সাব করো। তো এই ধরনের স্প্যাম কমেন্ট প্রচুর দেখতে পাবে, মানে একটা বড় ইউটিউবার চ্যানেলে গিয়ে দেখলেই দেখতে পাবে। বুঝতে পারছো, ডেইলি দেখবে এই ধরনের কমেন্ট কিন্তু প্রচুর আছে। তো বন্ধুরা, এই ধরনের কমেন্টগুলো কিন্তু স্প্যাম কমেন্ট। তো এই ধরনের কমেন্ট যদি তুমি বারবার করতে থাকো, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম তোমার চ্যানেলটা কিন্তু সারা জীবনের জন্য ডিলিট করে দেবে। তো তুমি কিন্তু সারা জীবন চাইলেও এই চ্যানেলটা খুঁজে পাবে না। তো অবশ্যই তোমরা কিন্তু স্প্যাম কমেন্ট করবে না, তোমরা সততার সাথে কাজ করো। অবশ্যই আমি বলবো তোমরা চ্যানেল সাবস্ক্রাইবার আনতে পারবে, কোনো রকম স্প্যাম কমেন্ট করতে হবে না, ধৈর্য দিয়ে কাজ করতে হবে। তারপরে তোমাদেরকে বলবো 4 নম্বর পয়েন্ট। তো 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিও নিশ। তো অনেকেই কি করে, একটা টেক চ্যানেল খুলেছে, কিন্তু সেই চ্যানেলে কিন্তু 5 মিনিটের ভিডিও আপলোড করছে। তো 5 মিনিটের ভিডিও বলতে কি বোঝায়,
কখনো দেখবে টেক ভিডিও আপলোড করছে, কখনো দেখবে ব্লগ ভিডিও আপলোড করছে, কখনো দেখবে কুকিং ভিডিও আপলোড করছে, কখনো দেখবে এন্টারটেনমেন্টের ভিডিও আপলোড করছে। মানে এই যে 5 রকম ভিডিও তোমরা আপলোড করছো, তো 5 রকম সাবস্ক্রাইবার তো আসবে, আসবে না? তো 5 রকম সাবস্ক্রাইবার আসার জন্য কিন্তু তুমি যখন পরবর্তীকালে ভিডিও আপলোড করবে, তখন আপলোড করার পর দেখবে 5 জনের মধ্যে তোমার ভিডিওতে 1 জন দেখছে। কেন দেখছে? তারা কিন্তু 5 জন 5টা ভিডিও দেখে সাবস্ক্রাইবার করছে, সেই জন্যই কিন্তু 5টা ভিউজ না আসে, একটা ভিউজ আসছে। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওর নিশ বদলাবে না, তোমাদের যে নিশের ভিডিও আপলোড করবে সেই নিশের ভিডিও তোমরা কন্টিনিউ আপলোড করতে থাকবে। আজ হবে না ভিডিও ভাইরাল, কাল হবে না ভিডিও ভাইরাল, কিন্তু একদিন তো হবে, আস্তে আস্তে হবে, ধীরে ধীরে হবে, অত তাড়াহুড়ো ব্যাপার নাই। কেউ কোনোদিন ইউটিউবে তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হয়নি, একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে কন্টিনিউ কাজ করে তবে কিন্তু বড় বড় ইউটিউবার যারা আছে তারা কিন্তু সফলতা পেয়েছে, একদিনই কেউ কিন্তু সফলতা পায়নি। তো অবশ্যই তোমরা এই ভুলগুলা করবে না। 5 নম্বর পয়েন্টটা তোমাদেরকে আমি বলবো, যে ভুলগুলো করি 5 নম্বরে, সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন। তো দেখবে অনেকেই কি করছে, হয়তো একটা চ্যানেল খুললো, চ্যানেল খোলার পর হয়তো 1 মাস কন্টিনিউ ভিডিও আপলোড করলো, তো কন্টিনিউ ভিডিও আপলোড করার পর সেরকম কিন্তু ভিউজ বাড়ছে না, ভিউজ আসছে না। তো তারপর কি করছে, সে কিন্তু আর ভিডিও আপলোড করছে না, 10 দিন 15 দিন গ্যাপ করে করে ভিডিও আপলোড করছে, বুঝতে পেরেছ? এবং মাসে একটা ভিডিও আপলোড করছে এবং টাইম মেনটেন করেও ভিডিও আপলোড করছে না। আজ সকালে আপলোড করছে, তো কালকে তোমার ওই রাতে আপলোড করছে, তো ঠিক মতো কিন্তু রেগুলারিটি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করছে না। তো সেই জন্য কি হচ্ছে, অডিয়েন্সটা কিন্তু বুঝতে পারছে না তোমার ভিডিওটা কবে আসবে বা কোন টাইমে আসবে। তো তোমাদের কিন্তু এই যে মানে রেগুলারিটিটা মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে, বুঝতে পারছো? এই ভুল কখনোই করলে চলবে না, বুঝতে পারছো? তারপর তোমাদেরকে আমি বলবো 6 নম্বর পয়েন্ট। তো বন্ধুরা, শর্ট এবং লং ভিডিও একই চ্যানেলে আপলোড করা যাবে না। কেন যাবে না? শর্ট ভিডিও এবং লং ভিডিওর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। শর্টসের কিন্তু সাবস্ক্রাইবার এবং বা লং এর যে সাবস্ক্রাইবার বা অডিয়েন্স সম্পূর্ণ আলাদা আলাদা। কেউ শর্ট ভিডিও দেখতে ভালোবাসে, কেউ লং ভিডিও দেখতে ভালোবাসে। মানে যাদের অল্প টাইমের মধ্যে মানে ভিডিও দেখতে চাই তারা কিন্তু শর্ট ভিডিও দেখবে, আর যারা লং ভিডিওর মধ্যে যারা মানে ইন্টারেস্টেড তারা কিন্তু লং ভিডিও দেখবে। কেন দেখবে? তার কারণ হচ্ছে, যারা লং ভিডিওটা দেখবে তারা কিন্তু ভিডিওটা জানার চেষ্টা করবে, বুঝতে পেরেছো? আর যারা লং ভিডিও দেখবে তারা ভিডিওটা জানার চেষ্টা করবে, তাদের জাস্ট স্ক্রল করে করে দেখতে হয়, সেরকম ভাবে দেখবে। তো সেরকম ভাবে 2 রকম কিন্তু সাবস্ক্রাইবার আসবে। যারা লং ভিডিও দেখবে তারা কিন্তু শর্ট ভিডিও দেখবে না, যারা শর্ট ভিডিও দেখবে তারা কিন্তু লং ভিডিও দেখবে না। তো অবশ্যই বন্ধুরা, তোমরা একই চ্যানেল থেকে লং এবং শর্ট ভিডিও আপলোড করবে না। যদি তোমাদের শর্ট ভিডিও আপলোড করতে ইচ্ছা হয় তাহলে তোমরা একটা আলাদা চ্যানেল খুলে সেখান থেকে শর্ট ভিডিও আপলোড করবে, বুঝতে পেরেছো? এই ভুল কখনোই করবে না। আর 7 নাম্বার যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে মিসলিডিং। তো মিসলিডিং বলতে অনেকেই বোঝে না, তো আমি তোমাদেরকে পরিষ্কার করে বলি। তো দেখো, তুমি একটা কন্টেন্ট তৈরি করলে, ঠিক আছে, তুমি সেই কন্টেন্টের অনুযায়ী তুমি কিন্তু থাম্বনেল দিচ্ছ না, ট্যাগ দিচ্ছ না, ডেসক্রিপশন দিচ্ছ না, বুঝতে পেরেছো? তোমাদের মানে কন্টেন্টের সঙ্গে তোমাদের ট্যাগের মিল নেই, ট্যাগের সাথে তোমাদের ডেসক্রিপশনের মিল নেই, মানে সম্পূর্ণ আলাদা আলাদা, ট্যাগ আলাদা, ডেসক্রিপশন আলাদা এবং কন্টেন্ট আলাদা। তো এই ধরনের ভুল যদি তোমাদের চ্যানেলে থেকে থাকে তাহলে কিন্তু ইউটিউব অ্যাল করতাম ওই মিসলিডিং মেটাডাটার জন্য তোমাদের চ্যানেল কিন্তু ডিলিটও করে দিতে পারে। এমনকি তোমাদের চ্যানেলটা যদিও কোনো রকমের ডিলিট না হয় তাহলে কি করবে, তোমাদের ইমপ্রেশনটা ডাউন করে দেবে। কেন দেবে? তার কারণ হচ্ছে তুমি কিন্তু তোমার চ্যানেলে এই ধরনের বারবার ভুল করছো বলেই কিন্তু তারা বুঝতে পেরেছে যে এ ইউটিউবের সততার সাথে কাজ করছে না, বুঝতে পারছো? তো সেই জন্য কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু ডিলিটও করে দিতে পারে বা মনিটাইজেশন নাও দিতে পারে বা তোমার চ্যানেলটা সিরিজও হয়ে যেতে পারে। তো অবশ্যই এই ভুল তোমরা করবে না। আর 8 নম্বর যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো অনেকেই করে ভিডিও করতে ভালো লাগে না, অন্যের ভিডিও নিজের ভিডিওতে মানে নিজের চ্যানেল খুলে আপলোড করতে ইচ্ছে, মানে কোনো রকম ভিডিওর মধ্যে নিজস্ব ক্রিয়েটিভিটি রাখছে না। তো বন্ধুরা, এই ভুল করবে না। তোমরা ভিডিও সততার সাথে তৈরি করবে। তোমার যদি অন্য কারো ভিডিও পছন্দ হয়, মানে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা তুমি একটা এক্সপ্লেন করবে, তাহলে তোমাকে কি করতে হবে, নিজস্ব ক্রিয়েটিভিটি রাখতে হবে। তোমাকে ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে নিজস্ব ভিডিওর একটা ক্রিয়েটিভিটি তৈরি করলে ইউটিউব বুঝে নেবে যে এই ভিডিওটা সে কিন্তু নিজস্ব ক্রিয়েটিভিটি রেখেছে। তো তার জন্য তোমার চ্যানেল কিন্তু কোনো রকম এফেক্ট করবে না এবং পরবর্তীকালে তোমার চ্যানেলের জন্য কোনো রকম মনিটাইজেশনের ঝামেলাও পোহাতে হবে না। তো অবশ্যই তোমরা যখন ভিডিও আপলোড করবে, তুমি যদি কারো ভিডিও পছন্দ হয় তাহলে তুমি কিন্তু
ভয়েস ওভার দিয়ে সেটাকে জাস্ট এক্সপ্লেন করবে, কিন্তু সরাসরি মানে কোনো রকম ইউটিউব থেকে ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড করবে না, নিজস্ব ক্রিয়েটিভিটি রাখতে হবে। আর 9 নম্বর যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো, ইনলিগেল সাবস্ক্রাইবার। তো আমরা যখন নতুন ইউটিউব আসি না, তখন কিন্তু আমাদের সাবস্ক্রাইবার থাকে, তো আমাদের কিন্তু প্রথমেই চিন্তা থাকে যে আমরা সাবস্ক্রাইবার বাড়াবো কি করে। তো সেই চিন্তায় কিন্তু আমরা বিভিন্ন রকম সোশ্যাল সাইট থেকে কিন্তু আমরা সাবস্ক্রাইবার কিনি এবং সাব করি, এবং অনেক রকম যে গুগল থেকে, ক্রোম থেকে বিভিন্ন রকম মানে মানে ইনলিগেল সাবস্ক্রাইবার করে কিন্তু আমাদের চ্যানেল কিন্তু ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার পূরণ করে ফেলি, কিন্তু মনিটাইজেশন করি। মনিটাইজেশন করার পর তখন কিন্তু আমাদের চ্যানেলের বিশাল বড় সমস্যা হতে পারে। কিরকম সমস্যা হতে পারে, তো তোমাদেরকে আমি বলবো, তুমি যখন মনিটাইজেশনটা ইনেবল করে ফেলাবে, তো এই মনিটাইজেশনটা ইনেবল করার পর তুমি যখন ভিডিও আপলোড করবে, তো তখন কিন্তু ওই যে সাবস্ক্রাইবারগুলো তুমি কিনেছো বা কোনো সোশ্যাল সাইট থেকে এনেছো বা ক্রোম থেকে এনেছো, সেই সাবস্ক্রাইবারগুলো কিন্তু তোমার ভিডিওটা দেখবে না। কেন দেখবে না? তাদের কিন্তু ভিডিওটা প্রয়োজন নেই। তো বন্ধুরা, তোমরা এই ভুল করবে না, তোমাদেরকে অর্গানিক সাবস্ক্রাইবার আনতে হবে, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হতে পারে। তুমি ধরো একটা সাবস্ক্রাইবার এনেছো তোমার নিজস্ব ভিডিও থেকে, মানে সে তোমার ভিডিওটা দেখে ইমপ্রেস হয়ে সে কিন্তু সাবস্ক্রাইবার করছে, তো সেই সাবস্ক্রাইবারটা কিন্তু তোমার আসল সাবস্ক্রাইবার। তুমি যখন ভিডিও আপলোড করবে, সেই সাবস্ক্রাইবারটা কিন্তু তোমার পরবর্তী ভিডিওটা দেখবে, কেননা সে তো তোমার ভিডিও দেখার প্রয়োজন আছে, মানে সে তার তুমি যে ভিডিওটা আপলোড করছো তার কিন্তু প্রয়োজন আছে, সেই জন্য কিন্তু সে দেখবে। আর যারা সাবস্ক্রাইবার কিনে এনেছো যেগুলা, তো সেগুলা কিন্তু সেই সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু ভিডিওটা দেখবে না, তারা কিন্তু ভিডিওর প্রতি কোনো ইন্টারেস্টেড নাই, জাস্ট সাবস্ক্রাইবার করেছে অনেক জিমেল থেকে। এরা ফেক সাবস্ক্রাইবার, এগুলো স্প্যাম সাবস্ক্রাইবার। বন্ধুরা, এই ধরনের ভুল তোমরা কখনোই করবে না। তারপরে তোমাদেরকে লাস্ট যেটা বলবো, 10 নম্বর যে ভুলটা আমরা করি শুরুতেই এসে ইউটিউবে, তো বন্ধুরা লাস্ট যেটা তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে ভিডিওর কন্টেন্ট। তো বন্ধুরা, আমরা কিন্তু যখন শুরুতে ভিডিও করি, তখন কিন্তু আমাদের ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো থাকে না, মানে থাম্বনেলের কোয়ালিটি খুব একটা ভালো থাকে না, এবং ঠিক রকম মানে ঠিকঠাক কিন্তু সার্চেবল কিওয়ার্ড দিতে পারি না, সার্চেবল কিন্তু টাইটেলও দিতে পারি না। আমরা শুরুতে এসে যখন আমরা যেহেতু নতুন, আমরা কি করে জানবো কোথা থেকে কিভাবে করতে হয়। তো বন্ধুরা, এইগুলো তোমাদেরকে আস্তে আস্তে তোমাদেরকে ইমপ্রুভ করতে হবে, তোমাদেরকে থাম্বনেল করা ভালো রকম শিখতে হবে, এবং তোমাদেরকে কিন্তু ভিডিওর এডিটিং সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। তোমার যে ভিডিও একটা স্টুডিও সেট আপ করে ভিডিও তৈরি করার জন্য, সেটাকে জাস্ট তোমাদেরকে চেঞ্জ করতে হবে, মানে যেখানে তুমি ভিডিও আপলোড করেছিলে সেই জায়গাটাকে একটু ইমপ্রুভ করে করতে হবে, যাতে অডিয়েন্সের তোমাদের তোমার প্রতি একটা আই কানেক্টেড হয়, তোমার থাম্বনেলের প্রতি আই কানেক্টেড হয়, তোমার যে স্টুডিও সেট আপটা আছে সেটার প্রতি একটা আই কানেক্টেড হয়। তোমাদেরকে সমস্ত কিন্তু একটা ইমপ্রুভ করতে হবে, যত দিন যাবে তোমাদেরকে কিন্তু ইমপ্রুভ করতে হবে, বছর পর বছর কিন্তু তোমাদেরকে জাস্ট ইমপ্রুভ করতে হবে। আজ যে একটা ভিডিও আপলোড করলে, কালকে তোমাকে এর থেকে বেটার কোয়ালিটি একটা কন্টেন্ট তৈরি করতে হবে, বেটার কোয়ালিটি একটা থাম্বনেল তৈরি করতে হবে, খুব সুন্দরভাবে এসি করতে হবে। এগুলো তোমাদেরকে করতে হবে, কেননা এগুলো না করলে কিন্তু তোমার ভিডিও কিন্তু গ্রো হবে না, র্যাঙ্ক হবে না, মানে মানে অডিয়েন্সের কাছে ভিডিও যাবে না। কোনো রকম যদি কোনো অডিয়েন্স তোমার ভিডিওটা সার্চ করার পর সে হয়তো ভিডিওটা দেখতে পেলো, দেখার পর দেখবে ভিডিও থাম্বনেল ভালো নয়, তাহলে কি করবে, সে কিন্তু ভিডিও দেখবে না, মানে থাম্বনেলের উপরে ক্লিক করবে না। এবং যদি ভিডিও থাম্বনেল যদি তোমার ভালো হয়, ভিডিওতে প্রবেশ করে, কিন্তু তোমার কন্টেন্ট ভালো না হওয়ার জন্য তারা কিন্তু ভিডিওটা দেখলো না, তাতে কি হলো, তোমার কিন্তু ক্লিক ব্যাকটা হলো না, না হওয়ার জন্য তুমি ইউটিউব বুঝে নিলো যে এই ভিডিওর মধ্যে কোনো রকম মানে ইন্টারেস্টিং গল্প নেই, ভিডিওটা মানে কন্টেন্ট ভালো রাখতে পারে না, ভিডিও ফুটেজ ভালো করতে পারে নাই, ভিডিও এডিটিং ভালো করতে পারে নাই, না দেখার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যাবে। তো সেক্ষেত্রে তোমার চ্যানেল কিন্তু ভিউজটা কমে যাবে, ভিউজটা কমে যাওয়ার জন্য কিন্তু ইউটিউব তোমার চ্যানেলে আস্তে আস্তে কিন্তু ইমপ্রেসটা ডাউন করে দেবে। তো বন্ধুরা, এই ভুল কখনোই করবে না, তোমাদেরকে সময়ের সাথে সাথে সবকিছু কিন্তু পরিবর্তন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।